অফিসার কন, পুলিশ কন, যে কোনো শ্রেণীর লোক হোক, ঠিক আছে। কোনো ধরনের লোক কি মনে করেন, আমরা যদি কৃষক, আমরা যদি মাঠে ফসল না ফলাইতে পারি, তাহলে কোনো লোকই এই বাংলাদেশে টাকা উপার্জন করতে সম্ভব হবে না। কারণ কৃষক দিয়েই সব, কৃষক দিয়েই এই রাষ্ট্রটা চলে। কৃষক যদি মরে যায়, কিংবা কৃষক যদি মনে করেন আপনি উঠতে না পারে, তাহলে অন্য ফ্যামিলিরা কীভাবে উঠবে, এটা কীভাবে আশা করা যায়? এটা আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কারণ কীটনাশকের দাম বেশি, কারণ একটা রোজের দাম 800-900 টাকা। আমরা যে হারে পরিমাণ খরচ করছি টাকা, ওই হারে পরিমাণ আমরা লস, আমরা সব গৃহস্থ আমরা লস। আমরা দাম বেশি, আমাদের বেসন কিনা লাগছে, মনে করেন বেসন দিয়ে 1 লাখ টাকা খরচা পড়ছে এক বিঘে বইতে। 1 বিঘে বই লাগানে 1 লাখ টাকা খরচা পড়ছে, মানে বেশি 50,000, 60,000, 40,000, 50,000 টাকা বিঘে নাই কি আমাদের লস হয়ে যাইতেছে। হ্যাঁ, সার ওষুধের দাম বেশি, লিভারের দাম বেশি, তারপরে তোমার ওষুধের দাম বেশি, জমির দাম বেশি। না, এবার রসুনে মানে কি পিজে এবার সবাই রিমাই খেয়েছে, বুঝছেন। কিন্তু রসুন মোটামুটি যা আছে সবার চালান উঠবি, পরে জোরে দিয়ে দিচ্ছে সারা বছরে, এটা উঠবি। কষ্ট তো হয়, সব কাজেই কষ্ট, বুঝছেন। কষ্ট, আমরা গরিব মানুষ, এখন দিন মজুরি খাটি। কতজনের দেখা গেল স্বামী নেই, কতজনা দেখা গেল যে পারিবারিক অশান্তির জন্য ছেলে পেলে মানুষ করতে পারে না। আমরা ছেলে পেলে ভবিষ্যতে যোগ্যতা বানাবো, পড়াশুনো করাবো, আছে বাড়ি বসে থাকলে তো কেউ দিবে না, সরকারেই দিবে না, আর কেউ দিবে না। এই জন্যে আর কি আমরা পরিশ্রম করতেছি, পরিশ্রম করে 2 টাকা উপার্জন করতে পারলে ডাল ভাত খাইয়ে আর কি বেঁচে থাকতে পারি।